ওভারঅল খুব ভালো সিরিজ জিতেছে দুটো। আসলে তো সাকসেস রেট যদি দেখেন, শ্রীলঙ্কার সিরিজ জিতেছে, বাংলাদেশের সিরিজ জিতলে এগেন্স্ট পাকিস্তান, সব কিছু মিলে তো ভালো করছে। ব্যাটিংয়ে একটু ধারাবাহিক হলে বেশি ভালো লাগবে, বাট ক্যাপ্টেন্সিতে আসলে খুব একটা বেশি ভুল হয় না, খুব ভালোই করেছে। আর ক্যাপ্টেন্সি তখনই বেশি ভালো হয় যখন সবাই যখন সাপোর্ট করবে। ধরেন সব প্লেয়াররা যখন ভালো পারফর্ম করবে, তখন ক্যাপ্টেনের জন্য অনেক সহজ হয়ে যায়। আর আরেকটা বলবো যে ক্যাপ্টেনের সবসময় একটু পারফরমেন্সটা হলে খুব ভালো হয়, এবং বিশেষ করে ধারাবাহিক, তখন লিড করতে সুবিধা হয়। এখন যেমন হবে লিটন এক ম্যাচে রান করছে আর 3 ম্যাচে করছে না, তো নিজেও চিন্তা করছে নিজেকে নিয়ে, আবার টিমকে নিয়েও চিন্তা করছে, তো দুই 4 হচ্ছে। আর একটা ক্যাপ্টেন যদি পারফর্ম করে তাহলে ওর চিন্তা নাই, শুধু টিম নিয়ে চিন্তা করবে, শুধু 2। তো এইখানে আমার মনে হয় ক্যাপ্টেনের একটু পারফরমেন্স করলে যে কোনো ফর্মেটেই হতে পারে, টেস্ট হতে পারে, ওয়ানডে, টি20। লিটনের কাছে আরও ধারাবাহিক আশা করি, বিকজ অলমোস্ট 10 বছর ধরে খেলছে। তো তার কাছে সে সিনিয়র প্লেয়ার, তার কাছে টিম কিন্তু অনেক বেশি আশা করবে, এবং সে জায়গায় ব্যাটিং করে। আমার মনে হয় এই বাংলাদেশের সিরিজ আয়োজন করে লাভ নাই। এই যে এখন যে সময় আসছে, আমার কাছে মনে হয় যে এটা জুলাই মাস, অগস্ট মাস পুরোটাই বৃষ্টির মধ্যে থাকবে। আপনি দেখবেন যে গোটা দেশেই চারিদিকে বন্যার সৃষ্টি হবে। তো এর মধ্যে আপনি পিচ কোথায় বানাবেন, কোথায় খেলবেন, হয়তো কাভার করে লাকিলি হলে আপনি হয়তো 3 ঘন্টা বৃষ্টি হবে, তখন আপনি খেলে ফেললেন। এভাবে তো বিদেশি টিমকে নিয়ে এসে তো আপনি সময়টা, তাদের সময় বিশাল একটা মার্কেটিং ভ্যালু হচ্ছে, টাকার ভ্যালু হচ্ছে, নষ্ট করাচ্ছে। বরঞ্চ বাংলাদেশের উচিত হবে আপনি এশিয়া কাপের আগে বাইরে কোথাও একটা ভালো জায়গায়, ফ্রেশ জায়গায়, ভালো টিমের সাথে খেলা যায় কিনা। এটা আমি বলবো যে অ্যাওয়ে টুর্নামেন্ট বা সিরিজ খেলা যায় কিনা। লাইক অনেক টিম আছে না, যারা হয়তো ওই সময়টা ফ্রি আছে, তাহলে হবে কি আপনি একটা ভালো উইকেটে খেললে এশিয়া কাপের জন্য আপনার ভালো প্রিপারেশন হবে।